আমি চাই আগামী দিনে যারা সরকার গঠন করবে তাদের প্রথম উদ্দেশ্যই থাকবে বাংলাদেশ থেকে বাংলাদেশের যুব সমাজকে যাতে তারা ঐক্যবদ্ধ করে এবং মাদক থেকে যাতে তাদেরকে বিরত রাখতে পারে। তাহলেই একটা নতুন সমাজ, নতুন বাংলাদেশ, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্ন আমাদের বাস্তবায়িত হবে। কুমিল্লা আপনারা জানেন গত 70 বছর ফ্যাসিস্ট সরকারের সময় কুমিল্লা কিশোরগঞ্জে যে উৎপাত ছিল, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনার প্রকাশ্যে মানুষকে কুপিয়ে এরা হত্যা করেছে এবং আমরা আশা করি এগুলো অবশ্যই কুমিল্লা থেকে সামনে যে এমপি নির্বাচিত হবে সেগুলো নির্মূল করবে এবং সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক এগুলো অবশ্যই কুমিল্লা থেকে নির্মূল করতে হবে, নাহলে কুমিল্লার মানুষ শান্তিতে থাকতে পারবে। যে দেশে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে, যে দেশে থাকবে না কোনো রাহাজানি, কোনো সন্ত্রাস, কোনো কিশোর গ্যাং, যেখানে থাকবে না কোনো সরকারি দপ্তরে ঘুষ বাণিজ্য, প্রতিটি নাগরিক তার সম অধিকার থাকবে এবং নিশ্চিন্তে সে বাসায় গিয়ে ঘুমাতে পারবে, নিশ্চিন্তে সে রাস্তায় চলাচল করতে পারবে, যেখানে কোনো ভয়ভীতি কাজ করবে না। শান্তশিষ্ট একটা দেশ চাই, যে দেশে কোনো আহাজারি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, যাতে আমরা সুস্থ সবল চলতে পারি, আমরা যার যার কামাই করে খাইতে পারি, যার যার ভোট নিজেরা দিতে পারি। প্রত্যেকটা জিনিসের দাম দিন দিন লাফায় উঠতেছে, এর কমার কোনো ইয়া নেই। এবং সিন্ডিকেট করে যারা মনে করেন ব্যবসায়ী যারা আছে, সিন্ডিকেট মাধ্যমে মনে করেন তারা জিনিসপত্রের দাম বাড়াই দিচ্ছে। যেমন পেঁয়াজের দাম এখন মনে করেন ঊর্ধ্বগতি, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। মনে করেন যেখানে আমি 1 কেজি পেঁয়াজ কিনতাম, এখন আধা কেজি পেঁয়াজ কিনতে হয়। নিম্ন আয়ের মানুষ যারা এবং যারা খেটে খাওয়া মানুষ, ওদের অনেকটাই নাবিশ্বাস। আমরা চাই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি একটু সহনীয় পর্যায়ে থাকলে মানুষের জীবনযাত্রার মানটা একটা সহনীয় পর্যায়ে থাকে। আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য যদি জিনিসপত্র আরো একটু দাম কমে, তাহলে আমাদের জন্য আরো অনেক ভালো হয়। কারণ আমরা তো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, যতটুকু কিনি মানে কাজ করে পাই, ওটা দিক দিয়ে চাল আর ডাল কেনাটা অতটা সম্ভব হয় না আমাদের জন্য। পাশ্চাত্য দেশগুলো কৃষকরা কিভাবে তাদের কৃষিপণ্য সংগ্রহ করে তার পরের দিন বিক্রি করছে এবং ন্যায্য মূল্য পাচ্ছে, এই বিষয়গুলো আগামী যে সরকার আসবে তাদের যদি পরিকল্পনা মাথায় নিয়ে কাজ করে, অবশ্যই কৃষিতে এদেশে আরেকটি নতুন বিপ্লব সৃষ্টি হবে। কৃষকরা তাদের দাবি হচ্ছে একটাই, তারা ন্যায্য মূল্যে তাদের বীজ দরকার, ন্যায্য মূল্যে সার দরকার এবং ন্যায্য মূল্যে তাদের যে চাহিদা আছে, অধিকার আছে, ওই অধিকারগুলো তারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পায়, ওইটাই তার দরকার।